কারণ একটাই কারণে, কারণ থাকতে হবে না সুসাইড করতে হবে, থাকবে ইউটিউব ছাড়তে হবে না সুসাইড করতে হবে। থেকে বেরিয়ে বেঈমান, থেকে বেরিয়ে বেঈমান। দিদিমা বলেছে তোর ধনে পোকা। বোঝাবে তাই বুঝবে, যা তোমরা বোঝাবে সেটাই বুঝতে হবে। তোমাদেরকে এখন এইটাই বোঝানো হবে যে এই যে ফোগলা টাকা নেয়নি, যাই হোক হতেই পারে। অ্যাকচুয়ালি ব্যাপারটা বিষয়টা হচ্ছে যে কিছু সময় থাকে যে এই যে অনলাইনের টাকাটা ঢোকে না, অনেক টাইম লেগে যায় দিয়ে ঢোকে না। কিন্তু কিন্তু আগে তো ফোগলা টাকা মেরেছে, সেটা কিন্তু তার লিগ্যাল টিম বলছে, আমরা নয়। আমরা আগেই বলেছিলাম যে অনেক টাকা তার অ্যাকাউন্টে, মানে ফোগলার অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন হয়েছে একাধিকবার, ঠিক আছে। যখন সে ম্যানেজার হয়ে বেইমানি করে দিল ফোগলা, তাহলে দোগলা ফোগলা, ভাবো যে এরা কতটা চালাক। এবং তার সঙ্গে এই যে মানে নোংরা দালাল, লাক্ষর দালাল কতটা চালাক হতে পারে। এবং সেই চালাকির মানে এই যে টিনের পাশে গিয়ে দাঁড়িয়ে তাকে উস্কিয়ে কোনোদিনও কিন্তু জোড়া লাগানোর তাল করেনি, ভাঙার তালটা বেশি করেছে। একদম ছাড়বি না, ওকে এই ধারাতে কেস দে, ওকে এইভাবে জড়িয়ে দে, ওকে এইভাবে এই কর, ঠিক আছে। এইভাবেই কিন্তু কন্টিনিউ ওর কানটাকে ভাঙিয়ে গেছে। আজকে এসে সাফাই গেছে না, হ্যাঁ, সীমাদির বহিন, ওই বহিন ডাক্তার ডেকো না। বহিন যখন তোমার আছলা বাঁশ দিয়ে দেয়, ওই তখন ওই বহিন আর বহিন থাকে না, তখন আবার ঘোরা হয়ে যায়। মানে কি আর বলবো, কিছু বলার নেই, বুঝলে সীমাদি। এতটাও আস্পর্ধা দিও না। এই বহিন করে ওই যখন তোমার মানে কি আর বলবো আছলা দিয়ে দেয়, তখন আবার তুমি আবার সেই বলবে এই ঘোড়া তোর লাগাম নে, না হলে তোকে দেব ঠুসে, এইরকম ব্যাপার। তো এতটাও শান্ত পরিবেশ, এতটাও একদম শান্ত হয়ে যায়নি। এখন মেন কথা হচ্ছে ট্যাগলাইনে কে আছে? সঙ্গীতা চক্রবর্তী। হ্যাঁ, क्या चल रहा है अभी? अरे संगीता चक्रवर्ती चल रहा है। उसको गाली दो, उसको पीस कर कुट कर खत्म कर दो। ना खत्म করলে হবে না তো, না খতম করলে লিগাল টিম যদি শক্ত না হয়, আর লিগাল টিমকেই মানে ঠুসে শেষ করতে হবে। সন্দীপের লিগাল টিমকে একদম ঠুসে শেষ করতে হবে, তাই না? তাই সঙ্গীতা চক্রবর্তীকে অ্যাটাক করতে হবে, বাজে কথা বলতে হবে। ঢপবাজ, তাই নাকি? সঙ্গীতা চক্রবর্তী কোনোদিনও এইরকম ঢপবাজের মতো কোনো কাজ করেনি। প্রত্যেকটা মানে মেয়েদের পাশে দাঁড়িয়েছে, এখনো পর্যন্ত সেই মেয়ের পাশেই দাঁড়িয়েছে। অবশ্যই এই মানুষটা বললে হবে না, যতই মুখে বলুক না কেন, প্রত্যেকটা মেয়ের পাশে দাঁড়ায়। আমরা দেখেছি সীমাদিকে কি কেস দিয়েছিল। সীমাদির তোমরা কি ভাবছো হাজতবাস হতো না? হতো। মানে এটা বলো না যে হতো না। শোনো, এই যে মানুষগুলোকে যখন দিদিভাই ভালোবাসে, এই যে কোর্ট কাচারি করে বেড়াচ্ছে, যখন জানে যে আমাদের কাছে সঙ্গীতা চক্রবর্তীর মতো মানুষ আছে, তখন কিন্তু থানা থেকে বলো আর যেখান থেকেই বলো না কেন, তখন থেকে অনেক কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যায়, কিংবা সঙ্গীতা চক্রবর্তীর কাছে অনেক খবর আসে। তাহলে আমাদের কিন্তু ক্ষমতা নেই সেই খবরগুলো নেওয়ার, কিন্তু সঙ্গীতা চক্রবর্তীর কিন্তু ক্ষমতা আছে। তাই ক্ষমতার অপব্যবহার কোনোদিনই করে না দিদিভাই, কোনোদিনই করে না। সেটা যদি একটা, শোনো, একটা ফলস কেস করে দিলাম আর ফলস কেসে হয়ে গেল, জড়িত হয়ে গেল, সেটা কখনোই হয় না। তো সেখানে কিন্তু প্রমাণ লাগে, প্রমাণ না হলে কিন্তু ফলস কেস কাউকে করা যায় না, ঠিক আছে। আর যারা ফলস কেস করছে তারা বোকামি করে এই জিনিসটা করবে, কিন্তু সঙ্গীতা চক্রবর্তী কোনোদিনই করেনি। তাই এই কথা, এই ভাষাগুলো এই যে প্রয়োগ করছে এক একজনের চ্যানেল থেকে, বিশেষ করে এই যে কিছু চ্যানেল থেকে এরকম ঢপবাজ, ভাই ঢপ দেখেছো, ঢপের চপ খাওনি, হ্যাঁ, তাই চপ খাওয়ার জন্য রেডি হয়ে থেকো, এটা হচ্ছে কথা। তো আজকে এই যে ভাঙা টিম যেটা বললো যে আমার অ্যাকাউন্টে টাকা চলে এসছে, খুব ভালো কথা, খুব ভালো, একটা ক্ল্যাপিং হয়ে যাক, খুব ভালো কথা। ইয়েস, টাকা চলে এসছে, এইবার টাকা চলে এসছে। আর টাকা কোথায় গেল? তাহলে এত টেনশন কিসের? টেনশনে আমি জিম জয়েন করছি, টেনশনে আমি ঘুমাতে পারছি না, টেনশনে আমি 3:30টার সময় উঠে মাংস রান্না করছি, টেনশনে সেই বাসি মাংসই আমাকে খেতে হচ্ছে।
কি মানে टेंशन और टेंशन, टेंशन साथ नहीं छोड़ता है, टेंशन पेंशन लेने नहीं जाता है। তাহলে ভাবো, হ্যাঁ তাহলে ভাবো টেনশন কি জিনিস। এতটাই একাকিত্ব বোধ করছিল, এতটাই তার উপরে বডি সেভিং করা হয়েছে, তার মুখশ্রী নিয়ে, তার বডি নিয়ে। কেননা এই ফোগলার আমরা দেখেছি যে কিভাবে আমাদেরকে বডি সেভিং করেছে। আমরা দেখেছি ফোগলার কি ভাষা মুখের, আমরা দেখেছি। ফোগলা তুই জাস্ট ওয়েট কর, তোর হবে, ঠিক আছে। যেমনি কেলানি খেয়েছিস, কেলানি খেয়ে এখানে বলতে বসে গেছিলি, কেলানি খেয়ে এখানে বলতে বসে গেছিলি তুই ঘোড়াকে আচ্ছা করে দে, তুই ঘোড়াকে, ঘোড়ামুখী দালাল লাক্ষরকে আচ্ছা করে দে। এটা নিয়ে আমরা কোনোদিনও বারণ করবো না, তুই কোনোদিনও এটা বলবো না যে ঘোড়াকে দিস না, দে টুটি চিপ হচ্ছে তোর হচ্ছে মানে কি আর বলবো, তোর ঝুনঝুনি মুখে ঘষে দে, ভরে দে, হ্যাঁ এইগুলো কর, কেননা এটাই যোগ্য। অ্যাকচুয়ালি লাক্ষর দালাল কখনোই দালালি ছাড়া অন্য কিছু করে না। তো এখনো কিন্তু এত টাকা পয়সা মানে অ্যাকাউন্টে ঢুকে গেছে, তবুও তার কাছে টেনশন ছাড়া অন্য কিছু নেই, ঠিক আছে। টেনশন ছাড়া অন্য কিছু নেই। ফোগলা যে ওকে সত্যিই ছেড়ে চলে গেছে, এবং ফোগলা যে দোগলামি করছিল সেটা কিন্তু আমরা অন্যান্য ভিডিও দেখলেও বুঝতে পারছি। আমরা কিন্তু অন্যান্য ভিডিও দেখলেও বুঝতে পারছি যে ফোগলা কেমনভাবে দোগলামি করেছে এই ভাঙা টিনের সঙ্গে। অ্যাকচুয়ালি ভাঙা টিনের এমন অবস্থা হয়েছে, ভাঙা টিনের না ঘরকা না ঘটকা না পরিবার কা না কুচবি, মানে কুচবি হয়ে যাচ্ছে ব্যাপারটা, এইরকম হয়ে গেছে। মানে আজকে দেখো যে এই যে ভাঙা টিন তার ভিডিওতে বলছে যে আমার টাকাটা ঢুকেছে, কষ্ট করে হলেও ঢুকেছে, হ্যাঁ, তবুও তার মুখে কোনো স্মাইল নেই। সে মন খুলে হাসতে পারছে না, মন খুলে তোমাদের সামনে বলতে পারছে না। আচ্ছা তোমরা বলো তো, এই যে এই কথাগুলো বলেছে, সেই কথা কি এমনি এমনি বলেছে যে না পাচ্ছি তোমাদের কাছে উগলাতে, না পাচ্ছি গিলতে, না পাচ্ছি আরও আমার ফ্যামিলিকে বলতে, না পাচ্ছি পাড়া প্রতিবেশীকে বলতে, না পাচ্ছি কিছু করতে। অ্যাকচুয়ালি আচ্ছা অনেকেই কথা, হ্যাঁ অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এমন হয়ে গেছে, ওই যে মানে ও না গলা জলে গিয়েও মানে ডুব মারতে পারছে না, এমন হয়ে গেছে, সেটাই হচ্ছে কথা। আচ্ছা ডিভোর্সের ব্যাপারটা যে ডিভোর্সের কথাটা বলেছে ভাঙাটিন, যে টাকা পয়সা নেবে না, তা 2 বছর পর মনে হলো যে তাকে মিউচুয়াল ডিভোর্স করতে হবে, এতদিনে মনে হলো। তাহলে আগে হচ্ছে কি ছিল, আগে চুলকাচ্ছিল কেন, আগে এই কেসগুলো দিয়েছিল কেন, এতদিন পর মনে হলো। আর ওই খরপোশ না কি বলছে, ওই মানে টাকা দাবি করবে না, হ্যাঁ টাকা দাবি করবে না, তা হচ্ছে কেন করবে, কেন কিসের জন্য করবে, ছেলে তো আছে ছেলের বাপের কাছে, তাহলে হচ্ছে কিসের জন্য এসব দাবি করবে, টাকা পয়সা কিসের জন্য দাবি করবে তোমরা একটু বলতে পারো? মানে সত্যি টিন একটু লজিক সমেত কথাগুলো বল। নাগর নিয়ে তো তুই বেরিয়ে গেছিলি, তাহলে ওখানে জবাবটা দিবি কি করে? তুই তো জবাব দিবি নাকি? তুই তো জবাব দিবি ওই উকিলের কাছে যে আমি এই করে বেরিয়ে গেছি, নাগর নিয়ে স্ব ইচ্ছায় ঘরের থেকে বেরিয়ে গেছে, আমাকে কেউ বার করে দেয়নি, তাহলে কি কিসের জন্য হচ্ছে তোকে এক্সট্রা টাকা দিতে যাবে? হ্যাঁ, তো সেটাই হচ্ছে কথা। আসলে কি বলতো, এরা হচ্ছে সেই মানুষ ঘুলিয়ে ঘুলিয়ে জল খায় যে, গাধা, পুরো গাধা, এক একটা গাধা। তো এই সন্দীপের নামে যে ঝিউ সাহের নামে ঝিউ নাকি ঝিউ হচ্ছে ওর ঘরের বউ হয়ে গেছে সন্দীপের, অনেকেই প্রমাণ করতে এসেছিল। কি হলো, অনেকেই প্রমাণ করতে এসছে যে ঝিউ নাকি ওর ঘরের বউ। আচ্ছা একটা কথা বলো, যে এই রকম সন্দীপ এতটাও কাঁচা নয় সন্দীপ যে এইরকম ধরনের একটা মেয়েকে ঘরের বউ করে তুলে নিবে। যে একটা মেয়ের উপরে দরজাল, মানে এই দরজাল মেয়েটাকে দেখেইছো যে কিভাবে ওকে কাঁদিয়েছে, কিভাবে মার সঙ্গে জড়িত করেছে, কিভাবে হচ্ছে নোংরামি করে বেরিয়ে গেছে। আর এই মেয়েটা, যে মেয়েটার কিনা তিনটে বিয়েও মনে হচ্ছে টেকেনি, তাহলে এই মেয়েটাকে কি করে ঘরে ঢুকা নেবে? তোমরা একটু বুঝতে পারছো পাড়ার লোকে কি বলবে? ভাই পাড়াতে বাস করে, ঠিক আছে, পাড়াতে বাস করে, তাই এই ধরনের মেয়ে কখনোই ঘরে তুলবে না। তোমাদের কি মনে হয় ঘরে তুলবে? আমার তো মনে হয় না যে ঘরে তুলবে। দূর, এইসব মেয়ে সংসার করতে পারে, যতই জিম করুক না কেন, টান টান করে একদম ক্যামেরার সামনে দেখিয়ে দিক না কেন তাদের কি বলে ঝুলন্ত মামাগুলো দেখাক না কেন, এত টান টান করে দেখাক না কেন, তবুও লোভ লাগবে না। কেননা ওই মাইন্ডে আসবে যে এত সালা ইউজ মাল, এরা কোনোদিনও সংসার করতে পারবে না, ঠিক আছে। এরা যারা এরকম উড়নচণ্ডী হয় তারা কোনোদিনও সংসার করতে পারেও না।
এক জায়গায় থেকে আরেক জায়গায়, আরেক জায়গায় থেকে আরেক জায়গায়। হ্যাঁ, এরা বুঝতে পারে না যে আমাকে কোন জায়গাটায় থাকলে আমাকে সঠিক জায়গা মনে হবে, হ্যাঁ মনে হবে, সেটা কিন্তু বুঝতে পারে না। তাহলে তোমরা ভাবো, তাহলে একবার চিন্তা করো। আরে যার থেকে ছুটকারা চাইছে সেও তো এরকম, তাহলে আবার এইকে ধরবে, এও তো এরকম, তাই না? তার পিছু টান তো একবার আছেই। তাহলে অনেকেই বলছে যে সন্দীপ নাকি এই পাশ ওই পাশ। ভাই এই পাশ ওই পাশ দেখবে না, তার আছে কিছু, সেটাও দেখবে। তাই একবার তো ন্যাংটা নয়, সে তো একদম পুরো ভিখারি নয়, তার তো আছে, তার জমি জায়গা আছে, ঘর বাড়ি আছে, তার টাকা পয়সা আছে, তার ফেস ভ্যালু আছে, সব কিছুই আছে। সে একটা ঠিক একটা ভালো মেয়ে জুটিয়ে নিতে পারবে, কিংবা তার ফ্যামিলি তাকে দেখে দিতে পারবে। এই সব মেয়েদেরকে নিয়ে ঘর করতে পারবে না কোনোদিনই সন্দীপ। সন্দীপের একটু বুদ্ধিও আছে, আমরা জানি যে এতটাও ইডিয়েট নয় সন্দীপ। অনেক বুদ্ধিও আছে। এইসব নচ্ছারগুলোকে নিয়ে কোনোদিনও ঘর করতে পারা যায় না। জিম করব, ফিটনেস করব, তাহলে রান্না করব, বাচ্চাকে খাওয়াবো, ঝাড় দিব, কখন ওইগুলোতেই তখন জিম হয়ে যাবে। মানে সত্যি কিছু আর বলার নেই। আবার এরা হচ্ছে বলে বেড়াচ্ছিল সন্দীপের ঘাড়ে বসে গেছে, সন্দীপ তারাপীঠে গিয়ে বিয়ে করে নিয়েছে, সন্দীপ এই করেছে, সন্দীপ ওই করেছে। সব সত্যি, এই মিথ্যা কথাগুলো না রটালেই নয়। হ্যাঁ, এখন তো বেশ সন্দীপ ঘুরে বেড়াচ্ছে, তার ফ্যামিলির সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। তো তাহলে তার কাজের দিকে ফোকাস দিচ্ছে, তার কাজ কামই মেন, তার ছেলেটাই মেন, সে বারবার করে বলেছে। আচ্ছা, আর একটা কথা বলো তো, যে এই যে সন্দীপ নাকি মিথ্যা কথা বলেছে, আচ্ছা তোমরাই বলো, সন্দীপ বানিয়ে বানিয়ে সোশ্যাল মিডিয়াতে মিথ্যা কথা বলে দিবে? যে টাকার দাবি না করলেই মিথ্যা কথা বলে দিবে? যারা মিথ্যা কথা এতদিন বলে এসছে তারাই মিথ্যা কথা বলবে। হ্যাঁ, ভাঙাটিন প্রত্যেকটা টাইম বলেছে যে ভাঙাটিনের কাছে ফোগলা থাকে না, অথচ ফোগলা এসে বলে দিল যে আমি যদি মুখ খুলি সোশ্যাল মিডিয়া ছাড়তে হবে, নাই সুসা করতে হবে, হ্যাঁ ক্যাক ব্যাস ড্যাশ ড্যাশ হয়ে যাবে, সেটাই বলেছে। তার মানে ভাবো কে মিথ্যা কথাটা বেশি বলে। তোমরা মানে একটু লজিক সমেত একটু ভেবে দেখো। এই যে কমেন্ট বক্সে বলছো যারা ওর হয়ে কথা বলো এখনো পর্যন্ত, তারা নাকি বলছে যে সন্দীপ নাকি মিথ্যা কথা বলেছে। ভাই মিথ্যা কথা কাকে বলে? সন্দীপ মিথ্যা কথা বললে সন্দীপ সোশ্যাল মিডিয়ায় এসে মিথ্যা কথা বলে দেবে? মানে কুচবি জাতামাতা বললেই হলো নাকি? তো যাই হোক, আজকে ছোট্ট করে একটা ভিডিও দিলাম। সত্যি এই যে বাংলাদেশের একটা ঘটনা আমি শুনলাম, খুব খারাপ লাগছিল, যার কারণে সত্যি আজকে শরীরটা অতটা ভালো নেই, সেজন্য ভিডিও দিতে পারিনি। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, আসছি, অনেক নিয়ে আসবো কিন্তু। ফোগলা মার খেয়ে পালিয়ে গেল তো কি হলো, ওকে টানতে টানতে হিড়ির করে টেনে নিয়ে আসবো। শুধু ওয়েট করো, ঠিক আছে? শুধু ওয়েট করো। আমরা অনেক কিছু জানি, সেগুলো হয়তো বা সোশ্যাল মিডিয়ায় কিছুটা হয়তো অংশ বলছি তোমাদেরকে, কিন্তু সব কিছু কি আর বলা যায় বলো তো? অনেক কিছু জানি কিন্তু বলতে পারা যায় না। দরকার কি, যেগুলো লিগাল প্রসেসে চলছে সেগুলো নিয়ে আলোচনা করাটাও তো ঠিক না। জাস্ট দুই একটা যেগুলো টিন এসে এখানে বলছে, সন্দীপ এখানে এসে বলছে, সন্দীপ জেনে বললো নিজের কাজের জন্য একটা যাচ্ছে কোথাও, নিজের কাজটা করবে, হ্যাঁ সেটা বললো। টিন বললো তার টাকা ঢুকে গেছে, হ্যাঁ টাকাটা ঢুকেছে, ভালোই হয়েছে। এটা কিন্তু একটা মেয়ের পক্ষে ওই যে একটু অ্যামাউন্ট, তাও কিন্তু অনেক অ্যামাউন্ট, অনেক বড়টা। এখন যেহেতু হচ্ছে টিন তার খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে, মাস গেলে যেখানে 5,000 হতো এখন তাহলে 2,000 হবে, একদম খাওয়া দাওয়া পুরো কমিয়ে দিয়েছে স্লিম হবে বলে। তারপরে এখন যদি আসে ফোগলা ফিরে আসবে, কি আছে? যদি তারপরে ফোগলা আসে তাহলে আসবে, কেন ও স্লিম হয়ে দেখাতে হবে ওকে। ওকে একদম এই মুখ দেখালে হবে না, একদম স্লিম হয়ে পুরো পারফেক্ট হয়ে দেখাতে হবে, যার কারণে তাকে একটু স্লিম হতে হচ্ছে, বুঝলে? তো সেটাই হচ্ছে কথা। তো চলো সবাই টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সত্যি এই খবরগুলো শোনার পরে নিজেরকেও ভয় লাগে ভাই, মানে সত্যি কিচ্ছু বলার নেই। আজকালকার যুগের 8 বছরই বাকি, 5 বছরই বাকি, শুধু মেয়ে হলেই হলো না। সত্যি মা বোন দিদি সম্পর্ক কেউ বোঝে না। সত্যি কি জঘন্যভাবে নারীকে অপমান করছে, নারীকে অপমান করে নিজেকে শের ভাবছে। শের, আমি শের, আরে বাপরে আমি পুরুষ। পুরুষ দেখিয়ে দিয়েছি একটাকে। তো ওয়েট অ্যান্ড ওয়াচ, ওয়েট অ্যান্ড ওয়াচ। তাই টাইম আছে, সময় আছে, অপেক্ষা করো। তাদেরকে যা বোঝাচ্ছে তোমরা তাই বুঝছো, তাই না? আজকে নারী দিবস, তাই আমরা নারী দিবস পালন করতে পারছি একদম ফ্রি মাইন্ডে, পাচ্ছি কি? আজকে বাংলাদেশের একটা ঘটনা দেখলাম, 8 বছরের শিশুকে কিভাবে ধর্ষণ করা হয়েছে, এবং তার জামাইবাবু এবং জামাইবাবুর
মানে বাবা মিলে ধর্ষণ করেছে। কীরকম মানসিকতার মানুষ বলো তো? আসলেই মানে কি আর বলবো, সত্যি খুব খারাপ লাগে এই বিষয়গুলো যখন এই ধরনের জিনিসগুলো শুনি। আজকে সত্যি আমার আজকে শরীরটাও ভালো নেই এবং ভিডিও দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু কোথাও না কোথাও আমি এই জিনিসটা দেখে আমি অবাক হয়ে গেলাম। দেখো এরা না সত্যি মানে সম্পর্কটা বোঝে না, সম্পর্ক কি জিনিস সেইগুলো কিন্তু এইগুলো বুঝছে না এখনকার মানুষে। সত্যি মানুষগুলো মনে হচ্ছে কোথাও না কোথাও হিংস্র জানোয়ার হয়ে গেছে। এই বাড়ির বাচ্চা মেয়েটা যে কারোর মেয়ে কিংবা কারোর বোন কিংবা আমারও মেয়ে হতে পারে, এটা কিন্তু তারা ভাবতেও পারছে না। ভাবো একজনকে বিয়ে করেছে আর তার বোন 8 বছরের বোনকে সে ধর্ষণ করছে তার বাবা সঙ্গেকে নিয়ে। তার মানে কতটা জানোয়ার হলে এই ধরনের কাজগুলো করতে পারে। ওরে বাবরে, মানে সত্যি বাচ্চাটাকে যখন ধুকাচ্ছে আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। ইস, এই বাচ্চাটাকে এরা এইসব কাজগুলো করতে পারলো? মানুষ? নারী দিবস তো যাই হোক, কেন বলছি বলো তো, নারীর যেখানে সম্মান নেই তাহলে নারী দিবস পালন করে কি হবে? সেই জন্য বললাম, আসলে সম্মান আছে কি নেই।